মার্কিন অভিযানে ভেনেজুয়েলার রাজপ্রাসাদের ১০০ দেহরক্ষী নিহত হয়েছে। খবরটি প্রথম আলোর বর্ণনা করেছে মোস্তফা ফিরোজ। এবার ভারতের উপরে ৫০০% শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই খবরটিও প্রথম আলোর। আর এই খবরটি নিয়ে বিশ্লেষণ করেছে মোস্তফা ফিরোজ। আপনারা যদি একটু শুনেন এদের শয়তানিটা বুঝতে পারবেন। দেখেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন তুলে নিয়ে যায় তখন ১০০ দেহরক্ষী নিহত। প্রথমে বলা হয়েছে একটা লোকও মারা যায় নাই, তারপরে বলা হয়েছে ৪০ জন মারা গেছে, তারপরে বলা হয়েছে ১০০ লোক মারা গেছে। এই নিউজগুলো এখন কারা উঠাইতেছে? যারা আমেরিকান বিরোধী। বাংলাদেশের প্রথম আলো কিন্তু ভারত এবং রাশিয়ার পন্থী। বাংলাদেশের যারা জামায়াত করে, সত্যিকার অর্থে যদি এদের ইন্টেলেকচুয়াল লোক থেকে থাকে, বাংলাদেশে যারা বিএনপি করে এবং এদের মধ্যে যদি ইন্টেলেকচুয়াল কোনো লোক থেকে থাকে, এদের উচিত এই সকল নিউজগুলোর সাপ্লিমেন্টারি অথবা একটি অনুবাদ তৈরি করে আমেরিকান এম্বাসিতে দেওয়া, যে দেখো এই পত্রিকাটা কত ভয়ঙ্কর রূপে আমেরিকার বিরোধী এবং রাশিয়াপন্থী। এরপরে আপনি দেখেন, যদি বলে আসলে কিন্তু ভেনেজুয়েলাতে কোনো লোক মারা যায় নাই। একটি হয়েছে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের স্ত্রীর মাথায় আঘাত পড়েছে। কখন? যখন চারিদিক থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ করা হচ্ছিল প্রাসাদের উপরে। কারণ কি? সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০০ ফিট উপর দিয়ে বিমানগুলো এসেছে। খুব স্বাভাবিক, আমেরিকান যুদ্ধ বিমান, এটার সাউন্ড কেমন হতে পারে? এই সাউন্ড শুনে হুগো চ্যাভেজের স্ত্রী দ্রুত সেফ রুমে ঢুকে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি লক করতে পারেন নাই। মার্কিন প্রেসিডেন্টেরা সেটা আটকে ফেলে তাদের কন্ট্রোল মাধ্যমে, মানে বিমান থেকে রিমোট কন্ট্রোল এবং বিমান থেকে যে এই রোপের মাধ্যমে, রশির মাধ্যমে তারা নেমেছে, তারা সেটা আটকে দেয়, বাধা দেয়। অর্থাৎ হুগো চ্যাভেজের স্ত্রী সেখানে যেতে পারে না। সেই চাপে হুগো চ্যাভেজের স্ত্রী মাথায় আঘাত পেয়েছেন। এই হলো, অথচ একটি গুলিও ছড়ে নাই। রাডারের নিচে দিয়ে আসার কারণে রাডারের বর্ধিত অংশে আঘাত লেগে একটি বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই ক্ষতি কিছুই না। কারণ কি? সেই বিমানটি এত ক্ষতি হয় নাই যে আমেরিকা ফিরে যেতে কোনো সমস্যা হবে। সে অক্ষত অবস্থায় মার্কিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে সেখানে গিয়েছে। এখন কথা হলো, প্রথম আলো এই কর্মকাণ্ডকে ভেনেজুয়েলার ভূখণ্ডের সার্বভৌমত্ব বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে প্রথম আলো। সাথে সাথে এটা বলছে মোস্তফা ফিরোজ যে আমেরিকা অশান্তি সৃষ্টি করছে। এবার আসেন আসল কথায়। এই যে জুলাইয়ে ২০০০-৩০০০ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এদের কাছে তোদের জীবনের দাম নাই, বুঝলাম, প্রথম আলোর জীবনের দাম নাই। কিন্তু আমেরিকার এই হাসিনার এই কাজটিকে প্রথম আলো কি অশান্তির কাজ বলেছে, অমানবিক কাজ করেছে? বরং প্রথম আলো, ডেইলি স্টার স্পষ্টভাবে বলেছে সরকারকে আরো কঠোর হইতে হবে। আর এই বদমাইশ শুয়োরের বাচ্চা মোস্তফা ফিরোজ এখন সেগুলো প্রচার করছে, মানে প্রথম আলো থেকে নিউজ নিয়ে, যে আমেরিকা গণতন্ত্র বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। অথচ হাসিনার সময় তারা চুপ ছিল। এবার আসেন দ্বিতীয় কথায়, ভারত যে আমাদের সীমান্তে মানুষ মারে, তারপরে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, জাতিসত্তা বিরোধী এত পদক্ষেপ নেয়, প্রথম আলোকে কখনো শুনেছেন এসব বিষয়ে একটি খবর প্রচার করতে, ভারতের বিরুদ্ধে যায় এমন কোনো কথা প্রচার করতে? আমি কখনো শুনি নাই। কিন্তু আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ব্যবস্থা নিছে। আমি সেটাকে সমর্থন করছি না, কিন্তু সেটাকে অশান্তি সৃষ্টিকারী হিসাবে সাব্যস্ত করছে। কিন্তু আমাদের পাশে ভারত পাশে বসে বসে আমাদের যে ক্ষতি করছে, এগুলো নিয়ে ভারত কিন্তু কোনো নিউজ করে না। এমনকি সীমান্তে মানুষ মেরে ফেলে, সেটা নিয়েও প্রথম আলো কোনো নিউজ করে না।
এরপরে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে 500 গুণ অর্থাৎ প্রায় 500% আপনার 500% শুল্ক আরোপ করেছে। অর্থাৎ আমেরিকার পণ্য এখন ভারতের পণ্য আমেরিকা যদি বিক্রি করে তাহলে 500 গুণ দিতে হবে। আমেরিকান একজন দেশপ্রেমিক সিনেটর, তিনি সংসদে এই বিলকে জোরালোভাবে সমর্থন করেন, আলেকজান্ডার গ্রাহাম। এই আলেকজান্ডার গ্রাহামের বিলে সমর্থন দেয় ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এক কথায় আলেকজান্ডার গ্রাহামের এই বিলটি পাশ করেন। সেই লিন্ডসে গ্রাহামের বিলটিকে ডোনাল্ড ট্রাম্প পাশ করে দেন। লিন্ডসে গ্রাহামকে উগ্রপন্থী সিনেটর হিসেবে সাব্যস্ত করেছে প্রথম আলো। এখন আমার মনে হয় সত্যিকার অর্থে জামায়াতে যদি কোনো ইন্টেলেকচুয়াল থাকে তাহলে প্রথম আলোর এই নিউজটি অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো উচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত সিনেটে পাঠানো উচিত, যে যিনি নাকি এই বিলটি পাশ করেছে তাকে বাংলাদেশের ভারত এবং রাশিয়ানপন্থী পত্রিকা প্রথম আলো উগ্রপন্থী হিসাবে সাব্যস্ত করেছে। তাহলে আমেরিকান এই সিনেটর লিন্ডসে গ্রাহাম যদি উগ্রপন্থী হয়, এই যে ভারতে এত মানুষ মারে, এত মুসলমানকে হত্যা করে, এত মসজিদ ভাঙ্গা হয়, 700-800 মাদ্রাসা ভেঙে দিছে শুধু গত 2 বছরে, তাহলে তাদের কোনো সময়ে প্রথম আলোকে কথা শুনেছেন উগ্র বলতে? মোস্তফা ফিরোজকে শুনছেন কখনো বলতে যে ভারত অশান্তি সৃষ্টি করে? এখন বলতেছে রাশিয়াকে ঠেকানোর জন্য ভারতকে বলির পাঠা বানানো হচ্ছে। এই যে ভারতে আমাদের উপরে এত অত্যাচার নির্যাতন করছে, অগণিত গুম খুন হত্যা লুটপাটে সব সমর্থন দিয়ে গেছে, মোস্তফা ফিরোজ এগুলা বলছে কখনো? প্রথম আলো, ডেইলি স্টার, এখনো ডেইলি স্টারের কথা বাদ দেন, এখানে ডেইলি স্টার তো নাই, আচ্ছা প্রথম আলো এগুলা তাদেরকে কখনো উগ্র বলছে? ওরা ওদের নীতি প্রণয়ন করছে, ওরা ওদের রাষ্ট্রীয় পলিসি প্রণয়ন করছে, প্রথম আলো তাদেরকে বলতেছে উগ্র। কারণ কি? প্রথম আলোর দরদ রাশিয়ার প্রতি। এই যে এটা একটা মার্কিনপন্থী নিউজ বিরোধী, আমেরিকান বিরোধী নিউজ করলো না প্রথম আলো? এই নিউজটাই ট্রান্সলেট করে হোক, অনুবাদ করে হোক, আমেরিকান এম্বাসিতে পাঠানো উচিত, জানানো উচিত। তাইলে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে কেন, এটা মানুষ বুঝতে পারবে, রিলেট করতে পারবে এদেশের মানুষ আসলে সঠিক। আর প্রথম আলো তো 71-এ বাংলাদেশের জন্য আসলে ভালো অবস্থান নিছে, তাদের অবস্থান প্রশংসনীয়। বাংলাদেশের লোকদের মগজ নাই, যে ভারত যে এইভাবে আমাদেরকে দখল করে নিবে। এখন তো আমরা ভারতের দখলে ভাই। আপনি দেখেন হাদি হত্যার বিচার হচ্ছে না, সুরভিকে জেলে ঢুকাইছে, বিচার আছে? নিষ্পাপ নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলছে, কোনো কিছু হয়েছে? কেউ কিছু করতে পারতেছে? তো আমরা স্বাধীন আছি? বিচার না থাকলে কিসের স্বাধীন? সুতরাং আমেরিকা ঠিক ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।